যে বিষয়টি বলছেন আসলে বিগত সরকার এই সরকারের সাথে মিলিয়ে ফেললে হবে না। বিগত সরকারটা ছিল একটা হলো ফ্যাসিবাদী সরকার, তারা ছিল হলো মানুষের উপরে জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে, গুম করে, হত্যা করে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে, মানুষের ভাত এবং ভোটের অধিকারকে হরণ করে তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য যা যা প্রয়োজন ছিল সব করেছে। এটার জন্য কাউকে মারতে হলে মেরে ফেলেছে, কাউকে গুম করতে হলে গুম করে ফেলেছে, যেই প্রতিষ্ঠানে যাকে বসালে পড়ে তারা পুতুলের মতো করে তাকে ব্যবহার করতে পারবে। এইভাবেই 15টা বছর গেছে। আসলে এই 15 বছরে মানুষের যে ভোটাধিকার সেটা তো হরণ হয়েছে। 14 সালে মানুষ ভোট দিতে পারেনি, বিনা ভোটে নির্বাচিত। 18 সালে মানুষ দেখেছে ওখানে দিনের ভোট রাতেই হয়ে গেছে, সেখানেও ভোট দিতে পারলো না। আর 24 সালের ভোট তো আমরা জানি আমিডামি মিলেই হয়ে গেছে। এভাবেই কিন্তু গুম, খুন, জুলুম, নির্যাতন আর ফেসিবাদী কায়দায় তারা 15টা বছর পার করে দিয়েছে। যার রেজাল্টটা কি হলো? এই যে এই পরিস্থিতি তৈরি করার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ, যে দুঃখ, তাদের মধ্যে যে বিদ্রোহ, এটার একটা বহিঃপ্রকাশ কী হলো? 5ই আগস্ট গণঅভ্যুত্থান। তো গণঅভ্যুত্থানের পরে যারা এখন ক্ষমতায় এসেছেন তারা কিন্তু ক্ষমতায় আসেনি, তাদেরকে বসানো হয়েছে। তারা কিন্তু এই জায়গায় আসে নাই। একটা গণঅভ্যুত্থানের পরে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে তাদেরকে এখানে বসানো হয়েছে যেন এই দীর্ঘ 15 বছর বিগত ফেসিবাদী সরকার যে দেশের সামগ্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তারা ধ্বংস করেছিল, দেশকে পিছিয়ে দিয়েছিল, ভোটাধিকার হরণ করেছিল, এই সরকার ভোটের একটা সুন্দর পরিবেশ তৈরি করবে। এতদিন পর্যন্ত গণতান্ত্রিক কোনো পরিবেশ ছিল না। 11 মাসে সেটি কি 11 মাসে এখন পর্যন্ত আমরা নির্বাচনের জন্য যে সুন্দর একটা পরিবেশ, যে লেভেল প্লেইং ফিল্ড, যেই পরিবেশে মানুষ তাদের সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, এরকম পরিবেশ কিন্তু এখনও তৈরি হয় নাই। সেই তৈরি না হওয়ার কারণেই কিন্তু আজকে রাজনৈতিক দলগুলো একদিকে যেভাবে নির্বাচনে দাবি করছে যে নির্বাচন দিতে হবে, এটা আসলে একটা দেশ অনির্বাচিত সরকারের অধীনে বেশি দিন চলতে পারে না। এটা চললে একটা দেশের জন্য ক্ষতিকর। যত দ্রুত সম্ভব গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ আজকে 11 মাসেও কিন্তু বর্তমান সরকার নিয়ে আসতে পারেনি। এই জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো প্রশ্ন একদিকে নির্বাচনের কথা বলছে, অপরদিকে এই পরিবেশ তৈরি করার জন্য কিন্তু জোর তাগিদ দিচ্ছেন, প্রেশার ক্রিয়েট করছেন যে এই পরিবেশটা তৈরি করুন। আমরা বিগত 15 বছরের মতো করে আর নির্বাচন দেখতে চাই না। সেই যেই পরিবেশে, যে সিস্টেমে নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে ফেসিবাদ বারবার ক্ষমতা এসেছে, ওই সিস্টেমটাতে আমরা যেতে চাই না। একটা সংস্কারের মধ্য দিয়ে, লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে, একটা সুন্দর নির্বাচন সিস্টেমের মধ্য দিয়ে এমন একটা সুন্দর ব্যবস্থা তৈরি হোক, এমন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক যেখানে মানুষ সুন্দর করে ভোট দিতে পারবে, তাদের মতামতের একটা প্রতিফলন ঘটবে এবং যে নির্বাচনটা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য হবে। এই জন্য কিন্তু এই সরকারের কাজ। কিন্তু সরকার যে কোনো কারণে হোক এখন পর্যন্ত সেই পরিবেশ তৈরি করতে পারেন। আপনাদের দিক থেকে একটি বড় অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বা নির্বাচনের পরিবেশ নাই, এটি এখন আরো বেশি করে বলা হচ্ছে। না না, এটা শুধু আমাদের পক্ষ থেকে কেন, এখানে তো অধিকাংশ রাজনৈতিক দলগুলোই তো এটা বলছেন যে নির্বাচনে এখনো কোনো পরিবেশ তৈরি করতে পারে নাই। আর কিভাবে তৈরি হবে দেখেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আজও বলেছেন যে তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা যাই বলুক না কেন, দেখুন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলতে কি, যেখানে এখনো বাংলাদেশে আমাদের এই সময় দেখতে হয় যে একটা থানায় একটা সাজাপ্রাপ্ত আসামিকে থানা থেকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রশাসন ট্যাকেল দিতে পারছে না। যেখানে এখনো দেখতে হয় যে দিনে দুপুরে একজন দলীয় নেতাকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করা হচ্ছে, সেটা এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না। যেখানে প্রতিনিয়ত মানে সারা দেশে বলা যায় যে নানা ধরনের ঘটনা ঘটছে, এগুলো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই জায়গায় এই ছোটোখাটো ঘটনাগুলো যেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জায়গায় নির্বাচনের মতো একটা বড় আয়োজন এই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কিভাবে ট্যাকেল দেওয়া সম্ভব? কিভাবে ভোট ডাকাতি ঠেকাবে? কিভাবে কেন্দ্র দখল ঠেকাবে? কিভাবে ভোট কেন্দ্র দখল ঠেকাবে? কিভাবে ব্যালট বাক্স নিয়ন্ত্রণ করবে? এটা তো এখনো কোনো পরিবেশ তৈরি, শুধু বললেই হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। কোথায় আইনশৃঙ্খলা বাহিনী? আমরা বারবার বলেছি এই জন্য যে কেন আইনশৃঙ্খলা বাহিনীর এই পরিস্থিতিটা, কারণ এই যে বিগত 15 বছরে যারা সরকারের তাবেদার হিসেবে যারা ভূমিকা পালন করেছিল, হাতে গোনা কিছু অফিসার পালিয়ে গেছে, অধিকাংশ অফিসাররা কিন্তু এখনো আছে, অফিসার এবং কনস্টেবল, এসআই সবাই কিন্তু আছে, যারা
বারেই তো হয়তো মনে পড়ে চাচ্ছে যে এই সরকারকে ব্যর্থ করে দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা বিকল্প ভিন্ন কোনো চিত্র নিয়ে, যার কারণে তারা তো কোনো অ্যাক্ট করছে না, কোথাও কোনো অ্যাক্ট করছে না, কোথাও কোনো সহযোগিত করছে না। এজন্য আমরা বলেছিলাম যে দ্রুত সময়ের ভিতরে এখানে বিরাট একটা সংখ্যক পুলিশের অফিসার থেকে শুরু সব নতুন করে নিয়োগ দিতে হবে। আর পুরাতন এই 15 বছরে যাদের ব্যাপারে এলিগেশন রয়েছে, যারা সুনির্দিষ্টভাবে যাদের ব্যাপারে অভিযোগ আছে, ফেসিবাদীকে সহযোগিতা করা, তাদের অন্যায় আদেশকে অ্যাগ্রেসিভলি পালন করা, তাদের ব্যাপারে দ্রুত সময়ের ভিতরে একটা পদক্ষেপ নেওয়া হবে। এবং পাশাপাশি নতুন পুলিশ অফিসার এবং কনস্টেবল নিয়োগের মধ্য দিয়ে যারা এই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে যারা হ্যান্ডেলিং করবে, আমরা এটাই চাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকার সবগুলো। তার আগে আমি একটু বিষয় বলি, বারবার বলা হচ্ছে যে জামাত ইসলাম নির্বাচনটাকে পিছানো বা এরকম একটা অভিযোগ আমাদের। আমরা বারবারই বলেছি জামাত ইসলাম একটা নির্বাচনমুখী দল, জামাত ইসলাম নির্বাচন চায় এবং এই নির্বাচন চায় বলেই কিন্তু জামাত ইসলাম নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রায় 297টা আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি এবং সকল প্রার্থীরা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় কিন্তু নির্বাচনের প্রস্তুতি গণসংযোগ। তার মানে আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনের আগে এই নির্বাচনটা যেন 14 সালের নির্বাচন না হয়, এটা যেন 18 নির্বাচন না হয়, এটা যেন 24-এর নির্বাচন না হয়, এটাই কিন্তু আমরা চাচ্ছি। এটা শুধু আমাদের চাওয়া না, এটা দেশের মানুষের চাওয়া। এই জন্য বলতে লেভেল প্লেইং ফিল্ড একটা তৈরি করতে। আজকে যদি বলে লেভেল প্লেইং ফিল্ড আছে, তাহলে দেখেন কেউ যখন বলে যে আমরা চাইলে 10 মিনিটের ভিতরেই এই সরকারের পদত্যাগ ঘটাতে পারবো, কেউ যখন বলে আমরা পেশাব করলেই সব ভেসে যাবে, কেউ যখন বলে যদি তফসিল ঘোষণা না করা হয় আমরা নিজেরাই তফসিল ঘোষণা করে দিব, কেউ যখন বলে যে আমাকে শপথ না দিলে আমি নিজেই শপথ নিয়ে বসে যাব, তখন কি আসলেই মনে হয় যে আসলেই একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি আছে? এরপরে আমরা বলেছি এটা একটা দাবি। 2 নম্বর হলো আমরা বলেছি সংস্কার হতে হবে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনি কি বুঝান? এরপরে হলো সংস্কার। আজকে মানে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলোর একটা রিফর্ম না করে আপনি কিভাবে নির্বাচনের দিকে? এরপরে দেখেন বিচার প্রক্রিয়াটা এখনো যারা এই 15 বছরে যারা গণহত্যা চালালো, যারা পাখির মতো গুলি করে জুলাই অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে হত্যা করলো, তাদের বিচারটা এখনো একটা পর্যায়ে যায়নি। আমরা এটা জোর দাবি দিচ্ছি যে দ্রুত বিচার প্রক্রিয়াটা আগায় নিতে হবে। পুরোপুরি সম্ভব না, কিন্তু একটা দৃশ্যমান হতে হবে। দেশের মানুষ চাচ্ছে বিচার। আজকে দেখেন শহীদ ফ্যামিলিগুলো নিয়ে প্রোগ্রাম করেন, আহতদের নিয়ে প্রোগ্রাম করেন, তাদের একটাই দাবি যে আমরা তো জীবন দিয়েছি শুধুমাত্র একটা রাষ্ট্রের মানে ক্ষমতার পালাবদলের জন্য, আমরা জীবন দিয়েছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। সেটা তো হয়নি, এখনো জুলাই সনদ ঘোষণা হলো না, সেখানে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে সেটাই এখনো ফাইনাল হলো না। যেখানে প্রবাসীদের ভোট দীর্ঘ, ওনারাও তো একসময় ক্ষমতায় ছিলেন, কেউ তো প্রবাসীদের প্রায় 1,20,00,000 মানুষের ভোট, তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে কেউ কথা বলে নাই। আমরা আজকে কথা বলছি যে তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তাদের এরপর মানে আহত পঙ্গুত্ব বর্গের পুনর্বাসন, এগুলো আমরা বলেছি এই দাবিগুলো আজকে জনগণের দাবি।